আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে বাটার গার্লিক প্রন করছি। সেই জন্য এই প্রনগুলো তো ছাড়িয়ে আমাদের দোকান থেকেই ছাড়িয়ে দিয়েছে। এটা নুন আর গোলমরিচ মাখিয়ে রাখছি। 15 মিনিট এরকমভাবে রাখবো, তারপরে আমি ফিরে এসে রেসিপিটা বাদবাকি করব। বন্ধুরা, আমি এখানে সাদা তেল দিয়েছি কড়াইতে, আর এই মাছে তো নুন আর গোলমরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছগুলো দিয়ে দিচ্ছি, খুব অল্প আছে, একটু সাঁতলে নেব। সামান্য সাঁতলে নেব। দিলাম। এখন আমি এখানে এই রসুনগুলো খুব ফাইন করে কুচিয়ে রেখেছি। এই যে খুবই যতটা ঝুরি ঝুরি করতে পারবেন কুচিয়ে নেবেন। এইটার সাথে আমি এই একটু রসুন দিয়ে দিচ্ছি, একটু বেশি রসুন লাগে এটা। এর সাথে হালকা করে এই ভেজে ভাজা ভাজা হবে। এবার আমি গোলমরিচ দিয়ে দেবো, এই ছোটো চায়ের চামচ, চায়ের চামচ না, খুবই ছোটো চামচ, এই 1 চামচ গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচ দিয়ে একটু নেড়ে নেব। আমি সামান্য নুন দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি। এটা মাছ, আমাদের তো মাছের লেজগুলো ফেলে দিয়েছে, আপনারা লেজটা রাখতেও পারেন। আমি তো দোকান থেকে নিয়ে এসেছি, অর্ডার দিয়ে, সেই জন্য ওরা এইভাবেই দিয়ে দিয়েছে। এইবার আমি কিছুটা জল দিয়ে দেবো। আমি তো পার্সলে দিলাম না, আর রসুন পাতাও কুচি করে দিতে পারেন, সেটাও দিলাম না, কারণ রসুন পাতা আমার নেই, আর পার্সলে আমার মেয়ে খায় না, তো সেই জন্য দিলাম না। ওগুলো আপনারা দিয়ে নেবেন, একটু টেস্ট হবে ভালো, গন্ধ হবে ভালো। এটা ফুটে উঠলে আমি আরও বাটার দিয়ে দেবো এর মধ্যে। ফুটুক, আমি এই বাটার দিয়ে দিচ্ছি, আরেকটু দিয়ে দেবো, এক হাতে তো ওটা উঠছে না। আমি দিয়ে আমি ফিরে আসছি, দিয়ে নাড়িয়ে দেবো, সবটা ফুটবে ভালো করে। উঠেছে। এবার আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গোলা একটুখানি সামান্য দিয়ে দেবো ঘন করার জন্য। আপনারা ফ্রেশ ক্রিম দিতে পারেন। আর পার্সলে নামাবার আগেও আপনি পার্সলে একটু দিয়ে দেবেন। মেয়ে খায় না বলে আমি দিলাম না, নাহলে দিতাম। এটা আমাদের এইরকম করেই করা হয়।
এইটা নামাবার আগে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এবার চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাই হিটেই হচ্ছে, নাহলে চিংড়ি মাছটা খুব শক্ত হয়ে যাবে। ধীরে 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 হলে ওটা বেশি হয়ে যায়। বন্ধ করে দিলাম, স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। এইবার গ্যাস বন্ধ আছে। এটা আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি, কয়েক ফোঁটা, এই হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। এটা এবার মিশিয়ে নামিয়ে দেবো। আপনারা যদি আরেকটু শুকনো করতে চান শুকনো শুকনো করতেই পারেন, কোনো অসুবিধে নেই। আর একটু আমি ঝোল রাখলাম সামান্য, আরও টেনে যাবে একটু ঠান্ডা হলে। এইবার আমি নামিয়ে নেব এটা। বন্ধুরা, আমি ওই বাটার গার্লিক চিকেনটা নামিয়ে রেখে দিয়েছি। এবার আমি বাটার গার্লিক চিকেন দিয়ে বাটার গার্লিক রাইস করছি, সেইটা দিয়ে সার্ভ করব। এইখানে আমি গোবিন্দভোগ চালের এইটা ভাতটা করে রেখে দিয়েছি। এটা ঝরঝরে, একদম ঝরঝরে হয়ে গেছে। এই ভাতটা রেখেছি, এখানে গার্লিক একটু কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা আছে, একটু লেবু আছে, গোলমরিচ আছে, নুন, চিলি ফ্লেক্স সবই রয়েছে। এখন আমি এতে আর কি গার্লিক দিয়ে দেবো। গার্লিকটা দিয়ে দিচ্ছি। এমনি কাঁচা লঙ্কা আমি এমনি দেওয়ার দরকার নেই, কিন্তু আমি একটু দিয়ে দিলাম একটা, যদি কারোর লাগে নিয়ে নিতে পারবে। গরম হোক। আমি বাটারটাকে দিয়ে এটা মেল্ট করেছে, গার্লিক দিয়ে একটু নেড়েছে, তারপরে ভাতটা দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আঁচটা কমিয়ে ভাতটা দিয়ে দিচ্ছি। সবটা ভাত দেবো না, দিয়ে দিচ্ছি কিছুটা। দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে। গোলমরিচ দিয়ে দিচ্ছি, এতটা দেব না। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধটা দিতে পারছি না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা হয়ে গেছে, যে সার্ভ করবো তখন আর একটু রেখে দেবো এটা ঢাকা দিয়ে। এই রাইসটা এমনিও খাওয়া যায় অন্য কিছুর সঙ্গেও, খুবই বাচ্চারা খেতে চায়, অনেক সময় বাচ্চাদের খুব ভালো লাগবে। এর মধ্যে একটু চিজ ব্রেড দিয়ে দেবেন, আমি দিচ্ছি না এখন, একটু দিয়ে দিলে বাচ্চাদের খুব পছন্দ হবে। আমার বাটার গার্লিক রাইসের সাথে বাটার গার্লিক প্রন
আমি সার্ভ করে দিলাম। আপনারা প্রনটা আর একটু শুকনো শুকনোও করতে পারেন আপনাদের পছন্দ মতো। আর একটু ওপরে বাটার দিয়ে দিয়েছি, আর এই রাইসটার ওপরেও একটু বাটার আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আশা করি এটা খুব ভালো লাগবে আমার মনে হয়, কারণ আমাদের খুব ভালোই লাগে এটা। আপনারা করে দেখবেন, কেমন লাগে জানাবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।